সেই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের এলাকায় শান্ত ধয়লা নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো 3 ভাই বোনের। আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারি যে কৈমারি এলাকার সুস্মিতা অধিকারী এবং তার ভাই আকাশ অধিকারী আজকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে তার মামাতো ভাই অঙ্কুশ বর্মনকে সঙ্গে নিয়ে ধয়লা নদীতে ঝিনুক কুড়োতে যায়। সেখানে শান্ত ধয়লা নদীর অতল গহরে তারা তলিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার, ততক্ষণে দুজনের মৃত্যু হয়েছে। একজনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করে। খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে ভিড় জমান। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাটে ধয়লা নদীতে বৃহস্পতিবার দুপুরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। ধয়লা নদীর শান্ত জলে ঝিনুক কুড়োতে গিয়ে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে 3 নিষ্পাপ শিশুর। ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। শোকের ছায়া নেমে এসেছে পরিবার থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের হৃদয়ে। মৃতদের মধ্যে 2 জন ভাই বোন, সুস্মিতা অধিকারী এবং আকাশ অধিকারী, আর তাদের সঙ্গী মামাতো ভাই অঙ্কুশ বর্মন। 3 জনেরই বয়স মাত্র 10 থেকে 13 বছরের মধ্যে। হাসি খুশি মুহূর্তগুলো নিমেষে বিষাদে রূপান্তরিত হয়, যা কেউ কল্পনাও করতে পারে না। স্থানীয় সূত্রে জানা গেছে, আজকে সুস্মিতা এবং আকাশ তাদের মামা অনুকূল বর্মনের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের দিকে 3 ভাই বোন ধয়লা নদীর পাড়ে ঝিনুক কুড়োতে যায়, কিন্তু আনন্দের এই মুহূর্তগুলো হঠাৎই দুঃস্বপ্নে পরিণত হলো। গভীর জলে পা হুড়কে তারা তলিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করে। দ্রুত এক শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মাঝপথেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর আরো 2 শিশুকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। মর্মান্তিক ঘটনা পুরো এলাকাকে স্তম্ভিত করে দিয়েছে। কেউ বিশ্বাসই করতে পারছে না যে প্রাণোচ্ছল 3টি শিশু আর নেই। পরিবারগুলোর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এক অজানা শূন্যতা ও কষ্টের ছায়া গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। 3 শিশুর অকাল মৃত্যু যেন জীবনের এক নির্মম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নদীর শান্ত জলও কখনো কখনো মৃত্যুর অনন্ত গহ্বরে নিয়ে যেতে পারে। যোগেন্দ্র অধিকারী ও বাবা মই তারা দুটো এলাই আছি মা থামবে তারা দুটো দৌড়ি এলাই আছি চেড়ি করে নাই আছি আইসু নদী বেড়াচ্ছি দিদি তোমার নাম কি দিদি? পুরবী অধিকারী। পুরবী অধিকারী। দৌড়ি আসিছে মা আজকে ওটা মনে জাপ দিতে মা ডাকঘোড়া না বলবো। আমরা তামাক বাড়িতে চা খাওয়াইতেছি, ব্যাপারটা বুঝে যান। চা খাওয়াইতেছি, ওই টাইমে শুনতেছি যে বাচ্চা ডুবে গেছে। তারপরে তো আসলাম নদীর পরে, আর কোনো ড্যাডি নাই, ওই পথে নামলাম। নামার পরে খোঁজাখুঁজি করার পরে একটা পাইলাম। পাওয়ার পরে যাই হোক যদি বাচ্চা একটা বাঁচে, পরে আরো শুনে যায় যে আরো 2টা বাচ্চা আছে। মোটামুটি 5 মিনিট পর বোধহয় উঠতে 5 মিনিট পর আর 2টা পাওয়া গেল। কি অবস্থায় পেলেন? মৃত অবস্থায়। আচ্ছা, যারা মারা গেছে আর কি, তাদের বাড়ি কি এই এলাকাতেই? না, আমরা শুনতেছি ডাকঘোড়া। 3 জনেরই বাড়ি ডাকঘোড়া? না, একজনের বাড়ি এই যে রাঙ্গামাটি। আচ্ছা, আর 2 জনের বাড়ি ডাকঘোড়া? মানে মামার বাড়ি আছে। মামার বাড়ি আসছিল 2 ভাই বোন। ভাই বোন মানে ওর গার্জিয়ান। আচ্ছা, কি নাম আপনার? গজেন। ঘটনাটা আমরা বলতে পারি না কিছু। ঘটনাটা দেখলাম, ওই একটা বউগুলা ঝিনাই মাটি আসছে, ওর সিগড়ি দেখতে গেলে আমাদের বাচ্চা পড়ছে। এই কথা শুনিয়া আমি গরু বাড়িতে গেছিলাম, ওইখান থেকে দৌড়ে আস্তে আসি, দেখি বলে বাচ্চা পড়ছে এইখানে। পরে এইখানে নামি দেখলাম বিশাল জল, পরে ডুবিতে বহুদূর জল হয়। পরে নিচে দেখি ওই বাচ্চা, ওই একটা করে 3টে বাচ্চা তোলা হলো। একটাকে হসপিটাল পাঠা হলো, আর ওই 2টাকে এখানে রাখা হয়েছে। পরে আপনি উদ্ধার করলেন? আমিও আমার 4-5 জন ছিলাম। একজন তো আমাদের ভিজা কাপড়ে একটা বাচ্চাকে নিয়ে চলে গেছে হসপিটালে। প্রথম বাচ্চা ওইটা একটু ভালো আছে মনে হয়। এখন কি খবর ওটা বলতে পারি। আপনার নামটা কি? আমার নাম বজলে মিয়া।